তো আজকের আমরা দেখে নেব রাইডার্স টু দ্য সি, একটা নতুন একটা নাটক রাইডার্স টু দ্য সি, ক্লাস 12-এর। তোমরা জানো এটা কার লেখা, দেখো জন মিলিংটন সিংজি। ঠিক আছে, তোমরা অনেকেই পড়েছো জন মিলিংটন সিংজি। আমি এখানে একটু লিখে রেখেছি, দেখো ছোটো ছোটো করে, যে 1871 সালে 16ই এপ্রিল জন্মগ্রহণ করেছিল, আর 1909 24শে মার্চ তিনি মৃত্যুবরণ করেছিলেন। রাইডার্স টু দ্য সি এটা কি, একটা আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছেন। এখানে এখানে যে দ্বীপের কথা বলা হয়েছে এটা হচ্ছে আরান আইসল্যান্ড। আর রাইডার্স টু দ্য সি যেটা হচ্ছে একটা ট্র্যাজেডি, ফার্স্ট পারফর্ম হয়েছিল 1904 সালে 25শে ফেব্রুয়ারি। সেটিন হয়েছিল কোথায়, ইনিসম্যান। বুঝে গেল? তাহলে রাইডার্স টু দ্য সি কার লেখা, জন মিলিংটন সিংজি। এই গল্পের মেন বিষয়বস্তু হিসেবে কী ছিল, তোমরা জানো যে একটা মা তার 6 ছেলেকে হারিয়ে ফেলেছেন, যেখানে বিষয়বস্তু ছিল যাদের সমুদ্রে যাদের জীবিকা এবং সমুদ্রেই মৃত্যু। তাই এই যে ডেথ অ্যান্ড ফেট তাদেরকে মেনে নিতে হয়েছিল, মানে প্রকৃতির পর মানুষের যে অসহায়তা, ভাগ্যের কাছে পরিচয়, মা ও সন্তানের সম্পর্ক, আর মৃত্যুকে মেনে নেওয়ার যে নীরব যে আত্মসমর্পণ, এটা যে দেখানো হয়েছে এর ভেতরে। তো আমরা এগুলো না বলে এখন পরে আমরা চলে যাব, আজকে টেক্সট পড়ব। দেখো রাইডার্স টু দ্য সি একটা কি, এ প্লে ওয়ান অ্যাক্ট, অর্থাৎ একটা ওয়ান অ্যাক্ট নাটক, একাঙ্ক নাটক। কে কি পার্সন আছে একটু দেখে নেওয়ার পর থেকে। মৌরিয়া বলে একজন আছে, অ্যান ওল্ড ওম্যান, মানে এখানে যে মা বৃদ্ধা মহিলা তিনি মৌরিয়া নাম। বাটলি হার সন তার ছেলে, ক্যাথলিন, ক্যাথলিনটা হচ্ছে হার ডটার তার মেয়ে, আর নোরা ছিল ইয়ঙ্গার ডটার ছোটো মেয়ে। মেন অ্যান্ড ওমেন, আরও পুরুষ এবং মহিলারা আছেন। তাহলে মুখ্য ক্যারেক্টারে কে ছিল না, মৌরিয়া অ্যান্ড ওল্ড ওম্যান হলো। এবার দেখো পড়ার মধ্যে চলে যাচ্ছি, প্রত্যেকে ভালো করে দেখবে। দেখো অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, বলছে আয়ারল্যান্ডের একটি ওয়েস্ট আয়ারল্যান্ড পশ্চিম আয়ারল্যান্ডের একটি দ্বীপ। ব্যাকেটের মধ্যে আছে কটেজ কিচেন, একটি কুটিরের রান্নাঘর, উইথ নেটস, এবং তাতে কি আছে জাল আছে মাছ ধরার। অয়েল স্কিন মানে কাপড়, মানে তৈলাক্ত কাপড়, মানে যেখানে জল ধরে না। স্পাইনিং হুইল একটি চক্র, মানে যে চাকা আছে একজন যেটা ঘোরায়, স্পাইনিং হুইল। সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, এবং দেওয়ালে কিছু নতুন তক্তা বোর্ড, তক্তা দাঁড়ানো আছে ইত্যাদি। ক্যাথলিন, ক্যাথলিন ইয়ং এ গার্ল অফ অ্যাবাউট 20, তাহলে এটা এটা ভালো করে মনে রাখবে, 20 বছরের একটি মেয়ে ক্যাথলিন। ফিনিশেস নিডিং কেক, কেকের একটা মিশ্রণ করছিল, শেষ করেছিল। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পড ওভেন বাই দ্য ফায়ার, এবং আগুনে সেটা অর্থাৎ উনুনে সেটা বসালো। দেন উইপস হার হ্যান্ড, তারপর হাতটা মুছে নিল। অ্যান্ড বিগিনস, শুরু করলো টু স্পিন অ্যাট দ্য হুইল, ওই চাকা ঘোরাতে। নোরা এ ইয়ং গার্ল, নোরা এক ছোট্ট মেয়ে, তরুণী মেয়ে। পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে উঁকি বাড়ি দেখতে লাগলো। নোরা বলছে ইন এ লো ভয়েস, আস্তে করে বলছে, হোয়ার ইজ সি, তিনি কোথায়। ক্যাথলিন সি ইজ লাইং ডাউন, তিনি শুয়ে আছেন। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুক। অ্যান্ড মে বি স্লিপিং, এবং ঘুমোক, ইফ সি এবল, যদি সক্ষম হয়। নোরা কামস ইন সফটলি, ধীরে ধীরে এলো। অ্যান্ড টেক্স এ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল, শালের ভেতর থেকে নিচ থেকে একটা পুডলি বের করে নিল। ক্যাথলিন স্পাইনিং দ্য হুইল র্যাপিডলি, দ্রুত চাকা ঘোরাতে লাগলো। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে ওটা কি। নোরা দ্য ইয়াং প্রিস্ট, বলছে নবীন যাজক বা পুরোহিত, ইজ আফটার ব্রিঙ্গিং দেম, এগুলো এনেছেন। ইট ইজ এ শার্ট, এটা একটা জামা। অ্যান্ড এ প্লেন, একটা সাদামাটা মোজা। স্টকিং ওয়ার গট অফ ড্রাউন্ড ম্যান এ ডোনেগাল, এই যে ডোনেগালের একটি যুবকের একটি, মানে ড্রাউন্ড মানে ডুবন্ত একটা মানুষের কাছ থেকে পাওয়া গেছে। ডোনেগালে, এটা মনে রাখবে, ডোনেগালে ডুবন্ত মানুষের কাছে পাওয়া গেছে। আমি এগুলো মার্ক করে রেখেছি, যে ড্রাউন্ড ডোনেগাল। ক্যাথলিন স্টপস হার হুইল, ক্যাথলিন তার চাকা বন্ধ করলো। উইথ এ সাডেন মুভমেন্ট, এক মুহূর্তে। অ্যান্ড অ্যান্ড লিন্স আউট টু লিসেন, এবং ঝুঁকি দিল। লিন্স আউট মানে কি, ঝুঁকে কি বলছে সেটা শুনতে লাগলো। এরপরে দেখো পরবর্তী কি বলেছে, নোরা উই আর টু ফাইন্ড আউট ইফ ইট মাইকেল দেয়ার, আমরা এটা খোঁজার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি এটা মাইকেলের কিনা। সাম টাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, আবার কখনো কখনো নিজেই ধেপে গিয়ে নদীতে বাই দ্য সি, সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে লাগলো। ক্যাথলিন হাউ উড দে বি মাইকেলস, নোরা এগুলো কীভাবে মাইকেলের হবে নোরা। হাউ উড হি গো টু দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, এত উত্তরের দিকে কীভাবে তিনি বা এই দূরত্বে গেল। নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট সেজ, ওই নবীন যাজক বলেছেন, হি ইজ নোন দ্য লাইক অফ ইট, তিনি সবই জানেন। ইফ ইটস মাইকেল দেয়ার, যদি এগুলো মাইকেলের হয়, সেজ হি, সে বলেছে, ইউ ক্যান টেল হার সেলফ, তাহলে তুমি নিজে বলবে তাকে, হি হ্যাজ গট এ ক্লেম বা বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের কৃপায় যেন একটা সমাধি তিনি গড়ে তোলেন। অ্যান্ড ইফ দে আর নট দিস, যদি এটা তার না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে তার সঙ্গে কোনো কথা নয় আর এই সম্পর্কে নিয়ে। ফর সি উইল বি গেটিং হার ডেথ, নিজের মৃত্যু নিজেকে ডেকে আনবে, সে বলে। উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, ল্যামেন্টিং মানে কি লিখেছে, বিলাপ, বিলাপ করে বলল। দ্য ডোর হুইজ নোরা হাফ ক্লোজ, যেটা নোরা অর্ধ বন্ধ করে রেখেছিল, অর্থাৎ হাফটা খোলা ছিল। বাই দ্য গাস্ট অফ, বাই এ গাস্ট অফ ওয়াইন, যেটা
দমকা বাতাসে পুরোটাই খুলে গেল দরজাটি। ক্যাথলিন কি বলছে? ক্যাথলিন লুকিং আউট অ্যানক্সাইসলি, উদ্বিগ্নভাবে তাকিয়ে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বাটলি গোয়িং দিস ডে উইথ হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার? লুকিং আউট অ্যানসার বলছে, ডিড ইউ আস্ক হিম, তুমি কি তাকে জিজ্ঞাসা করবে? ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ, সে কি থামিয়ে দেবে বাটলিকে, গোয়িং দিস ডে, এই দিনে যেতে, উইথ দ্য হর্স, ঘোড়া নিয়ে, টু দ্য গালওয়ে ফেয়ার, গালওয়ে মেলাতে। বলছে যে ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ, সে কি বন্ধ করবে, থামিয়ে দেবে বার্লিকে এই গালওয়ে ফেয়ারে মেলে, ঘোড়াকে নিয়ে যেতে? নোরা, আই ওন্ট স্টপ হিম, আমি তাকে থামাবো না। সেজ হি, সে বলে, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু ভয়ের কিছু নেই। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, হারসেলফ নিজেই, সে ডাজ বি সেইং প্রেয়ার্স, প্রার্থনা করেছে, হাফ থ্রু দ্য নাইট, রাতের অর্ধেকটা, মানে রাত্রি পর্যন্ত সে প্রার্থনা করছে। অ্যান্ড দ্য অলমাইটি, এবং সর্বশক্তিমান গড, ভগবান, ওন্ট বা উইল নট লিভ হার ডেস্টিটিউড, এবং তাকে সর্বশান্ত করতে পারবে না। সেজ হি, সে বলে, উইথ নো সন লিভিং, কোনো সন্তানকে বাঁচিয়ে না রেখে। ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড, সমুদ্রের অবস্থা খুব খারাপ? বাই দ্য হোয়াইট রক্স, নোরা, ওই সাদা পাহাড়ের দিকটায় সমুদ্র কি খুবই খারাপ অবস্থা? নোরা, মিডলিং ব্যাড, মোটামুটি খারাপ। গড হেল্প আস, ভগবান সাহায্য করুক। দেয়ার্স এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিক দিয়ে বাতাসের করে গর্জন আসছে। অ্যান্ড ইট ইজ ওর্স টিল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য ওয়াইন্ড, এবং এটা আরও খারাপ হয়ে যাচ্ছে যখন দ্য টাইডস, মানে জোয়ারগুলো ধাক্কা লাগছে, টু দ্য ওয়াইন্ড, বাতাসের সঙ্গে জোয়ারে ধাক্কা লাগছে। সি গোজ ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডিল, সে গেল টেবিলের কাছে, উইথ দ্য বান্ডিল, ওই বান্ডিলটা, পুটলিটা নিয়ে। শ্যাল আই ওপেন ইট, আমি কি এটা খুলতে পারি? ক্যাথলিন, মে বি সি হ্যাড ওয়েক আপ ওয়ান্স অন আস অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, মেবি তিনি ওই উঠে পড়বেন, অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড, আমাদের এখানে চলে আসবে, তার মায়ের কথা বলা হচ্ছে, মৌরিয়ার কথা বলা হচ্ছে। কামিং টু দ্য টেবিলের কাছে এসে, ইট ইজ এ লং টাইম উই উইল বি, আমাদের কাছে অনেক সময় আছে, অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, আর আমরা বলছে, ইট ইজ এ লং টাইম উই উইল বি, অনেক সময় আছে আমাদের কাছে, অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং আমরা দুজনে কাঁদতে থাকবো। নোরা গোজ টু দ্য ইনার ডোর, ভেতরে গেল, অ্যান্ড লিসেন, শুনলো। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, তিনি বিছানায় নড়াচড়া করছেন। সি উইল বি কামিং ইন মিনিট, এখনই তিনি আসবেন। ক্যাথলিন, গিভ মি দ্য লেডার, আমাকে মইটা দাও, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, আমি এই ঘাস রাখার মাচায় এটা রেখে দেবো। এই টার্ফ লফট মানে ঘাস রাখার মাচা। দ্য ওয়ে সি উড নট নো অফ দেম অ্যাট অল, তিনি কিছু জানতে পারবেন না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার আসবে, সি উইল বি গোয়িং ডাউন, তিনি নিচে নামবেন, টু সি, দেখবে, উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা। তাহলে দে, এগুলো মানব করে রাখতে হবে, ইস্ট, পূর্ব দিক দিয়ে ভেসে আসছে কিনা দেখার চেষ্টা করবে। দে পুট দ্য লেডার এগেনস্ট দ্য গ্যাবেল অফ দ্য চিমনি, তারা চিমনির এক কোনায় তারা এই মইটাকে লাগালো। ক্যাথলিন গোস আপ এ ফিউ স্টেপ, ক্যাথলিন গেল কিছুটা স্টেপ, অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্ফ লফট, এবং লুকিয়ে দিল ওই বান্ডেলটাকে ইন দ্য টার্ফ লফট, ওই মাচায়। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, ভেতর থেকে মৌরিয়া এবার প্রবেশ করলো, এলো। মৌরিয়া বলছে, মৌরিয়া লুকিং অ্যাট দ্য ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে, অ্যান্ড স্পিকিং কোয়ারেলেসলি, মানে অভিযোগের সুরে, ইজ নট ইট টার্ফ এনাফ, বলছে ইজ নট ইট টার্ফ এনাফ, যথেষ্ট চাবড়া নেই? ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আজকের এই দিনের এবং সন্ধ্যার জন্য যথেষ্ট চাবড়া নেই? ক্যাথলিন, দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট পেস, অল্প সময়ের জন্য একটা কেক তৈরি হচ্ছে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, ঘাস চাবড়াটার দিকে সরিয়ে। অ্যান্ড বার্টলি উইল ওয়ান্ট ইট, বার্টলি এটা চাইবে। হোয়েন দ্য টাইড রানস, যখন জোয়ার, টার্নস ইফ হি গোস টু কোনেমারা, যখন সে জোয়ারে যাবে, গোস টু কোনেমারার দিকে, তখন এটা চাইবে। নোরা পিকস আপ দ্য টার্ফ অ্যান্ড পুটস ইট ডাউন টু দ্য পট হেভেন, নোরা পিক আপ, ওই ঘাসের দলাটাকে তুললো, অ্যান্ড পুট ইট ডাউন দ্য পট হেভেন, উনুনের পাশে রেখে দিল। মৌরিয়া বলছে, সিটিং ডাউন অন এ টুলে বসে, অ্যাট দ্য ফায়ারে, আগুনের কাছে স্টুলে বসে মৌরিয়া, হি উড নট গো দিস ডে, সে এই দিনে যাবে না। উইথ দ্য ওয়াইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, দক্ষিণ এবং পশ্চিম দিক দিয়ে বাতাস বইছে। হি উড নট গো দিস ডে, ওন্ট মানে এটা বলবে উইল নট, হি উইল নট গো দিস ডে, আজকে দিনে যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, আর ওই নবীন যাজক তাকে অবশ্যই থামাবে। নোরা, হি উইল নট স্টপ হিম, তাকে থামাবে না, তাকে থামাবে না। অ্যান্ড আই হিয়ার্ড, আমি শুনেছি, ইমন সিমন বা সাইমন, অ্যান্ড স্টিফেন ফেটি, অ্যান্ড কলামসন সেইং হি উড গো, তারা বলেছে সে যাবে। মৌরিয়া, হোয়ার ইজ হি ইটসেলফ,
হোয়ার ইজ হি ইটসেলফ, সে কোথায়? হি ওয়েন্ট ডাউন টু দ্য সি, উড দেয়ার বি অ্যানাদার, সে দেখতে গেছে সমুদ্রে, দেয়ার বি অ্যানাদার বোট, অন্য কোনো নৌকা, সেলিং দিস উইক, এই সপ্তাহে যাচ্ছে কিনা। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং ইট উড নট বি লং টিল হি ইজ হেয়ার নাও, আর আমার মনে হয় তার খুব একটা আসতে দেরি হবে না। ফর, কারণ দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, সবুজ দ্বীপে জোয়ারে ধাক্কা লাগছে। অ্যান্ড দ্য হুকার স্ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং পূর্ব দিক দিয়ে একটা মাছ ধরার নৌকাও চলে আসছে, তাই বেশি দেরি হবে না, চলে আসবে। ক্যাথলিন, আই হিয়ার সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোন, আই হিয়ার আমি শুনেছিলাম, সাম ওয়ান পাসিং, কেউ একজন আসছে, দ্য বিগ স্টোন, ওই বড় পাথরগুলো পেরিয়ে। নোরা বলছে, নোরা, লুকিং আউট, তাকিয়ে, হি ইজ কামিং নাও, তিনি আসছে এখন, অ্যান্ড হি ইজ ইন হার্রি, এবং সে খুব ব্যস্ত আছে। এবার বাটলি কি বলছে দেখো, বাটলি বোঝা যাচ্ছে গল্পগুলো মিনিংগুলো। বাটলি কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, কাম ইন ভেতরে এলো, অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, ঘরটা দেখলো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, দুঃখের সঙ্গে বললো এবং কোয়াইটলি, আস্তে আস্তে। হোয়ার ইজ দ্য বিট অফ নিউরোপ, নতুন দড়িটা কোথায়? ক্যাথলিন ওয়াচ বট ইন কোনেমারা, যেটা কিনেছিলাম কোনেমারা থেকে। ক্যাথলিন কামিং ডাউন, এসে। গিভ ইট টু হিম, আমাকে দাও। নোরা, গিভ ইট টু হিম, ওকে দাও নোরা। ইট ইজ অন এ নেল, এটা পেরেকে ছিল, পেরেকে আছে। বাই দ্য হোয়াইট বোর্ডস, তক্তায় যে তক্তাগুলো আছে ওখানে ওই পেরেকে আছে। আই হাং ইট আপ দিস মর্নিং, এটা আমি সকালে ঝুলে রেখেছি। ফর দ্য পিগ, কারণ পিগ দ্য উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কারণ এই কালো পাওয়ালা শুকুরগুলো খেয়ে নিতে পারে। নোরা গিভিং হিম এ রোপ, তাকে দড়ি দিয়ে। ইজ দ্যাট ইট বার্লি, এই দড়িটা কি বার্লি? মৌরিয়া, ইউ হ্যাড ডু রাইট টু লিভ দ্যাট রোপ, দড়িটা রেখে দিলে ভালো হবে। বাটলি হ্যাঙ্গিং বাই দ্য বোর্ড, হ্যাঙ্গিং বাই দ্য বোর্ড, ওই বোর্ডের কাছে অর্থাৎ তক্তার কাছে ঝুলছে যেটা। বাটলি টেক্স দিস রোপ, ওই দড়িটা নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা এই জায়গাতে চাই, এটা ইট উইল ওয়ান্টিং ইন দিস প্লেস, এই জায়গাতে ওটা চাইতে হবে। আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। ইফ মাইকেল ইজ ওয়াস্ট আপ, যদি মাইকেল ভেসে ওঠে, টুমোরো আগামীকাল, মর্নিং সকালে, অর দ্য নেক্সট মর্নিং অথবা পরের দিন সকালে, অর এনি মর্নিং অথবা কোনো সকালে, ইন দিস উইক এই সপ্তাহের যে কোনো সকালে, তাহলে এই দুইটা প্রয়োজন হবে যখন ভেসে উঠবে। ফর ইট ইজ এ ডিপ গ্রেভ, উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, আর যদি আমাদের ভগবান কৃপা করে বা ভগবানের কৃপায় আমরা, ফর ইট ইজ এ ডিপ গ্রেভ, একটা বড় সমাধি, উইল মেক হিম, তৈরি করবো তার জন্য। বাটলি বিগিনিং টু ওয়ার্ক উইথ রোপ, কাজটা শুরু করতে দড়ি দিয়ে কাজটা শুরু করতে। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, বলছে আই হ্যাভ নো হল্টার, আমার কোনো লাগাম নেই, দ্য ওয়ে এই পথে, আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, আমার এই ঘোড়ার। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে অবশ্যই যেতে হবে তাড়াতাড়ি। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস অর বিয়ন্ড ইট, দিস ইজ দ্য ওয়ান বোট, এটা একটাই নৌকা, গোয়িং ফর 2 উইক, 2 সপ্তাহের জন্য যাচ্ছে, অর বিয়ন্ড ইট, অথবা যাকে ছাপিয়ে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি গুড ফেয়ার অর হর্সেস, বলছে এই ফেয়ার উইল বি এ গুড ফেয়ার, এটা ভালো একটা মেলা হবে, ফর হর্স, এই ঘোড়া কেনা বেচার জন্য। আই হিয়ার্ড দেম সেইং বিলো, এগুলো আমি বলেছি, তারা আমি শুনেছি এটা বলছিল এগুলা লোকেরা। মৌরিয়া, ইট ইজ এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াস্ট আপ, ইট ইজ এ হার্ড থিং, এটা খুব কঠিন জিনিস। দে উইল বি সেইং, তারা বলছে, বিলো নিচে, ইফ দ্য বডি ইজ ওয়াস্ট আপ, যদি শরীরটা দেহটি ভেসে ওঠে। অ্যান্ড দেয়ার্স নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, আর যদি কেউ কফিন না তৈরি করে, মানে কফিন মানে একটা বডি রাখার একটা বাক্স। আই আফটার গিভিং এ বিগ প্রাইস ফর দ্য, যেটা আই আফটার গিভিং এ বিগ প্রাইস, আমি একটা অনেক টাকা দিয়ে কিনেছিলাম, দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ড, সাদা তক্তা দিয়ে সুন্দর, ইউ ফাইন ইন কোনেমারা, যেটা আমরা কোনেমারাতে সুন্দর দেখেছিলাম, কেউ সেটা তৈরি করতে পারেনি, একটা কফিন তৈরি করতে পারেনি। সি লুকস রাউন্ড অ্যাট দ্য বোট, সি লুকস রাউন্ড, সে ওই তক্তাগুলো চারদিকে দেখতে লাগলো। বাটলি বলছে, হাউ উড ইট বি ওয়াস্ট আপ, কী করে এটা ভেসে উঠবে। অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, আমরা এরকম প্রতিদিন দেখতে 9 দিন দেখেছি। অ্যান্ড এ স্ট্রং ওয়াইড, একটা দমকা বাতাস, ব্লোয়িং এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে একটা দমকা বাতাস আসছে। মৌরিয়া, ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইট সেলফ, যদি না পাওয়া যায়, দ্যাট ওয়াইন্ড ইজ রেজিং দ্য সি, যেভাবে সমুদ্র উত্তাল পাতাল হচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, যেভাবে নক্ষত্রটা চাঁদের গায়ে দোলা লাগছে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং রাত্রি এটা ভেসে উঠবে। ইট রাইজিং ইন দ্য নাইট। ইফ ইট ওয়াজ এ 100 হর্স অর এ 1000 হর্স ইউ হ্যাড ইট সেলফ, যদি এটা 1000 ঘোড়া কিংবা 100 ঘোড়া কিংবা 1000 ঘোড়ার হয় মূল্য হয়, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য 1000 হর্স এগেনস্ট, বলছে এই 1000 ঘোড়ার মূল্য কী হতে পারে। এ সন, একটা ছেলের কাছে, পুত্রের কাছে, হোয়ার দেয়ার ইজ ওয়ান সন অনলি, যেখানে মানে একটা পুত্রের কাছে
এই 1000 ঘোড়া বা 100 ঘোড়ার কী মূল্য হতে পারে, কোনো দাম নেই এর কাছে।